ভারতের জনসংখ্যার প্রায় ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর একটি অংশ যদি বেকারত্ব, শিক্ষা সংকট এবং কর্মসংস্থানের প্রশ্নে এক প্ল্যাটফর্মে সংগঠিত হয়, তাহলে তা বিজেপির জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। সিজিপির সবচেয়ে বড় শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিপরীতে তারা তরুণদের ভাষায় কথা বলছে এবং তাদের হতাশা সরাসরি তুলে ধরছে। ফলে অনলাইনে দ্রুত জনসমর্থন তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে সিজিপি তিনভাবে বিজেপিকে চাপে ফেলতে পারে। প্রথমত, তরুণ ভোটারদের মধ্যে সরকার বিরোধী মনোভাব শক্তিশালী করে। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও শিক্ষা সংকটকে জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত করে। আর তৃতীয়ত, বিরোধী দলগুলোর জন্য নতুন সমর্থক ভিত্তি তৈরি করে। ইতিহাস বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক আন্দোলন অনেক সময় বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের সংগঠিত আন্দোলন রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তবে বাস্তবতা হলো, বিজেপির বিশাল সাংগঠনিক শক্তি, মোদির জনপ্রিয়তা এবং দেশব্যাপী রাজনৈতিক উপস্থিতির সামনে সিজিপি এখনো অনেক পিছিয়ে। তাই এখনই বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই দলটি। তবু একটি বিষয় স্পষ্ট, যদি সিজিপি তরুণদের ক্ষোভকে দীর্ঘমেয়াদী আন্দোলনে রূপ দিতে পারে, তাহলে তারা হয়তো বিজেপিকে সরাসরি হারাতে না পারলেও ভারতের রাজনৈতিক রূপকে বদলে দিতে পারে। আর অনেক সময় রাজনীতিতে এটাই বড় পরিবর্তনের প্রথম ধাপ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।